হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালোভাবে প্র্যাকটিস করছো। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসলাম প্রফিট অ্যান্ড লসের পার্ট 1, যার মধ্যে আমরা প্রত্যেকটা বেসিক নিয়ে আলোচনা করব। প্রফিট অ্যান্ড লসে যতটা বেসিক আছে প্রত্যেকটা বেসিক আলোচনা করব। নেক্সট পার্ট, তারপর আমরা কোশ্চেন আলোচনা করব তা নিয়ে। নেক্সট পার্ট নিয়ে আসবো, যেটার মধ্যে থাকবে ডিসকাউন্ট, তারপরে কিছু আলাদা টাইপের কিছু কোশ্চেনও থাকবে, কিছু টাইপও থাকবে, ঠিক আছে, কিছু কন্ডিশন বেসড। তো চলো তাহলে শুরু করি, বেশি দেরি করছি না। আর আমি চেষ্টা করবো ভিডিওটাকে একটু ছোট রাখার, ঠিক আছে? তো তাহলে শুরু করছি। প্রফিট লস। প্রফিট, ফার্স্টে কি প্রফিট লসের মধ্যে আমার জানতে হবে যে প্রফিট কি, সবাই জানি। ফার্স্টে কি জানতে হবে? প্রফিট কি। প্রফিট কি? প্রফিট হলো গিয়ে এক্সট্রা। আমার কাছে যা আছে, আমার কাছে যতটুকু আছে তার থেকে যদি এক্সট্রা কিছু থাকে বা এক্সট্রা কিছু পাই, ওইটাই হলো আমার প্রফিট। আর আমার থেকে যতটুকু আমার কাছে থাকবে তার থেকে যদি কিছু চলে যায়, সেটাই আমার কি? লস। কিছু চলে যায় সেটা আমার কি? লস। আর প্রফিট কি? যদি কিছু আমার কাছে এক্সট্রা চলে আসে, ঠিক আছে? যদি কিছু চলে যায় সেটা হলো গিয়ে লস, যদি কিছু এক্সট্রা চলে আসে তাহলে সেটা হলো গিয়ে আমার প্রফিট। এবার যদি আমি বলি যে টাকা পয়সার দিক দিয়ে প্রফিট কোন সময় হয়, তার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে। কি কি জিনিস জানতে হবে? যেমন প্রফিট লসের কোশ্চেন আমরা যখনই করি, প্রত্যেকের মনে একটা ভয় থাকে যে কি না কি টাইপের কোশ্চেন দিয়ে দেয়, ঘুরিয়ে ফিরে কোশ্চেন দেয়, কিছু বুঝতে পারি না। বুঝতে প্রবলেম কেন হয়? কারণ আমরা কয়েকটা জিনিস জানি না, কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করি না। কি কি? যেমন মনে করো পয়েন্ট, কয়েকটা জিনিস থাকে। কি কি পয়েন্ট থাকে? পয়েন্ট নাম্বার 1, যদি আমি বলি পয়েন্ট, সেটা হলো গিয়ে প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা নিউমেরিক্যাল যখন আমরা সলভ করি, প্রত্যেকটা সলভ করে একটা জিনিসের উপর বেস করে, সেটা হলো গিয়ে একজন পার্সন যে নাকি শপকিপার। শপকিপার রেসপেক্টে প্রফিট হোক বা লস হোক, যাই হবে প্রত্যেকটাই শপকিপারের রেসপেক্টে হবে, শপকিপারের জন্য হবে। প্রফিট শপকিপার প্রফিট, লস শপকিপারের লস, ঠিক আছে? কিছু কিছু জায়গাতে থাকবে যখন কাস্টমার প্রফিট করতে চাইবে বা কাস্টমারের লস হবে। তুমি একটা জিনিস কিনতে যাবে, তুমি যদি বলো যে আমার জিনিসটা কিনে লস হয়ে গেছে, লস কিভাবে হলো? তুমি তো মনে করো কোন একটা দাম চাইলো 100 টাকা, কোন একটা কিছুর দাম চাইলো 100 টাকা, তুমি 100 টাকা দিয়ে দিলে, তাহলে তোমার লস কি? লস তো কিছু নেই। তুমি তো এটা বাই করছো না, এটা কিনছো, তাহলে তোমার লস কি? লস তো কিছু নেই। 100 টাকা দাম ছিল বা 100 টাকা বললো, তুমি 100 টাকা দিয়ে দিলে, তো এজ এ কাস্টমার তোমার কোনো লস নেই। লস কোন সময় হবে? তুমি যদি এই 100 টাকার জিনিসটা যদি তুমি ফার্দার অন্য কাউকে বিক্রি করতে যাও, যদি কাউকে বিক্রি করতে যাও, যদি এটা 100 টাকার জায়গায় তুমি 90 টাকা দিয়ে বিক্রি করো, তখন তোমার লস হবে। আর যদি তুমি এই জিনিসটাকে যদি 110 টাকায় বিক্রি করো, তাহলে তোমার প্রফিট হবে। তাহলে তুমি বিক্রি করছো মানে তুমি আর কাস্টমার রইলে না, তুমি কি হয়ে গেলে? তখন শপকিপার হয়ে গেলে, সেলার হয়ে গেলে, ঠিক আছে? তো এই পয়েন্টটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রত্যেকটা নিউমেরিক্যাল যখন আমরা সলভ করি, তখন প্রত্যেকটা নিউমেরিক্যালকে আমরা এরকম ভাবে দেখবো, যখন কোশ্চেনগুলোকে আমরা পড়বো, রিড করব, তখন এজ এ শপকিপার প্রত্যেকটা জিনিস মানতে হবে, ঠিক আছে? এই হলো গিয়ে মেইন পয়েন্ট। এবার নেক্সট কি আসছে? শপকিপার। এই যে এখন বললাম যে একটা জিনিস কিনলাম মানে বাই করলাম, মানে কি? কোন একটা জিনিস কিনলাম, যখন কোন একটা আইটেম কিনলাম বা প্রোডাক্ট কিনলাম, ওই প্রোডাক্টটা কিনা মানে কি? বাই করা। আর বাই করার মানে কি? কস্ট প্রাইস, একটা প্রাইস দিলাম, তো আমি তাকে বলি আমি কস্ট প্রাইস, ঠিক আছে? কস্ট প্রাইস মানে যে দামে আমরা জিনিসটা কিনে আনি, আর দোকানদার যে দামে জিনিসটা বিক্রি করে, সেটা হলো গিয়ে সেলিং প্রাইস, ঠিক আছে? সেলিং প্রাইস। কিন্তু কস্ট প্রাইস আমাদের জন্য, আমাদের কস্ট প্রাইস আর তার কস্ট প্রাইস তো সেম না। সেলিং প্রাইস আর কস্ট প্রাইস দোকানদারেরই, দুটোটা আমি মানি। যে কোন একটা জিনিস যদি 100 টাকা হয়, 100 টাকা দিয়ে কিনে আনে দোকানদার, শপকিপার একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলো, এটাকে বিক্রি করলো কত? 110 টাকাতে। তাহলে তাতে তার এখানে কি হলো? প্রফিট হলো। কত টাকার প্রফিট হলো? 110 মাইনাস 100, এরকমই তো করবো না? কত চলে আসবে? 10 টাকা। তার মানে এই জায়গাটাতে কি করলাম? আমি প্রফিট বার করলাম। আর প্রফিট বার করতে গিয়ে আমি একটা জিনিস করলাম, মাইনাস করলাম। কার থেকে?
সেলিং প্রাইস থেকে মাইনাস করলাম কস্ট প্রাইস। ঠিক, কস্ট প্রাইসকে আমরা নর্মালি সিপি দিয়ে লিখি, সেলিং প্রাইসকে আমরা এসপি দিয়ে লিখি। এবার যদি আমি দেখি যে প্রফিট তো আমার দাঁড়ালো 110 মাইনাস 100, যেটা হলো 10। এই যে প্রফিটটা হলো, এটা কার উপর হলো? প্রথমে কোন প্রাইসটা ছিল? ইনিশিয়ালি কোনটা ছিল? প্রথমে কোনটা ছিল? কস্ট প্রাইস ছিল 100 টাকা, 100 টাকায় কিনলো, 100 টাকার উপর 10 টাকার প্রফিট হলো, 100 টাকার উপর 10 টাকার প্রফিট হলো। কত পার্সেন্ট প্রফিট হলো? এটা হলো গিয়ে প্রফিট, যে 10 টাকার প্রফিট কার উপর? 100 টাকার উপর। যখন বললাম আমি এটা পার্সেন্ট, কত পার্সেন্ট প্রফিট হলো দিয়ে দেবো কিন্তু 100%, আর এটাই হবে প্রফিট পার্সেন্ট, এটাই হবে প্রফিট পার্সেন্ট। তার মানে এখান থেকে আমরা বলতে পারি প্রফিট যখন বলি বা প্রফিট পার্সেন্টেজ যখন বার করি, তখন কিভাবে বার করি? বলি আমরা প্রফিট ডিভাইডেড বাই কি? কস্ট প্রাইস, সিপি, ইন্টু কি? 100%, এটা আমরা জানি। আর প্রফিট যখন বলি, প্রফিটটা আমরা বার করি কিভাবে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু কি? 100%। এখান থেকে আমরা পার্সেন্টেজ বার করে নিতে পারি। এবার যে আমরা মাইনাসটা করছি, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করছি কেন? কারণ প্রফিট হচ্ছে। তার মানে কি? প্রফিট হচ্ছে মানে কি? যে সেলিং প্রাইসটা ছিল, ওই সেলিং প্রাইসটা 110টা কস্ট প্রাইস যেটা ছিল 100 তার থেকে বড় ছিল। তার মানে এখানে কি হচ্ছে? এখানে প্রফিট হচ্ছে। তার মানে প্রফিট হতে গেলে কি দরকার? সেলিং প্রাইস গ্রেটার দেন হওয়া দরকার কস্ট প্রাইস থেকে। সিমিলারলি যদি কস্ট প্রাইস গ্রেটার থাকতো সেলিং প্রাইস থেকে, তাহলে বলতাম আমরা এখানে লস হয়ে যাচ্ছে। ক্লিয়ার এতটুক সবার? ঠিক আছে। তো যখন আমরা প্রফিট পার্সেন্টেজ বার করি, প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে প্রফিট বার করি ডিভাইডেড বাই সিপি করি। প্রফিটকে কিভাবে বার করি? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করে। কার উপর বার করবো? কস্ট প্রাইসের উপর। কত পার্সেন্ট? ইন্টু 100% দিয়ে দিলাম, প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে আসবে। সিমিলারলি যদি লস পার্সেন্টেজ বার করি, সেম ভাবে বার করব। এখান থেকে শুধু কি করব? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস করব। কেন? কারণ লসের সময় কস্ট প্রাইস গ্রেটার থাকে। তো কস্ট প্রাইস মাইনাস যদি সেলিং প্রাইস করি, কার উপর লস হচ্ছে? সেম কস্ট প্রাইসের উপর, ইন্টু কি? 100%। এখান থেকে ভ্যালু বার করে নেব। এই দুটো ফর্মুলা আমরা আগেও জেনেছি, এখনো জানলাম, নেক্সট টাইমও কাজে লাগবে, কিন্তু তাকে আমরা একটু মডিফাই করে নেব, একটু মডিফাই করবো, খুব বেশি না, একটু মডিফাই করবো। ঠিক আছে, দেখো প্রফিট পার্সেন্ট যেটা ছিল, ঠিক, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। লস পার্সেন্ট যেটা ছিল, সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। এবার এখান থেকে যদি আমি দেখি যে একটু মডিফাই যদি করি, মডিফাই করলে ডিরেক্ট লেখা যায় যে এসপি ইকুয়াল টু কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস প্রফিট ডিভাইডেড বাই 100, বা কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, মানে এখান থেকে যদি আমি পার্সেন্টেজ যদি সরিয়ে নিই, এরকম ভাবে চলে আসবে না? ক্লিয়ার তো? সেম ভাবে যদি লসের সময় আমি দেখি যে সেলিং প্রাইস ইকুয়াল টু, সেম ভাবে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, চলে যাবে। ঠিক, তো এখান থেকে সেলিং প্রাইস ইকুয়ালস টু যদি আমি দেখি কস্ট প্রাইস ইন্টু 100 মাইনাস লস ডিভাইডেড বাই 100, কস্ট প্রাইস ইকুয়ালস টু সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস লস। তাহলে সেলিং প্রাইস দেখো, সেলিং প্রাইস দুটোর মধ্যে কি হচ্ছে, কস্ট প্রাইস দুটোর মধ্যে কি হচ্ছে, দুটোকে একসঙ্গে লিখতে পারি, সেমই জিনিস। সেলিং প্রাইসের সময় কি হবে? কস্ট প্রাইস নিচে 100, কস্ট প্রাইসের সময় সেলিং প্রাইসের সঙ্গে 100। ঠিক, আর সেলিং প্রাইসের সময় 100 প্লাস প্রফিট, লসের সময় 100 মাইনাস লস।
কস্ট প্রাইসের সময় 100 প্লাস প্রফিট, নিচে ডিভাইডে আনবো, আর ডিভাইডে কি হবে, লসের সময় 100 মাইনাস লস। একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো যে কোন একটা কিছুর কস্ট প্রাইস 120 টাকা, 120 টাকা, আর প্রফিট হলো গিয়ে 20%। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত ডাইরেক্ট এটা পুট করবো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা মনে রাখবে। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস ইকুয়ালস টু কস্ট প্রাইস ইনটু 100 প্লাস 20, পার্সেন্টেজ তো ক্যান্সেল চলে গিয়েছিল, 20 ডিভাইডেড বাই কি 100। ক্যালকুলেশন করলে 120 ইনটু 120 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 ক্যান্সেল, 12 ইনটু 12 দ্যাট ইজ 144। ঠিক আছে, যদি লস হতো সেম ভাবে করতাম, যদি লস হতো শুধু এই জায়গাটার মধ্যে কি করতাম, একটা মাইনাস করতাম, আর কিছু না। ঠিক আছে, শুধু এই জায়গাটার মধ্যে একটা মাইনাস করতাম। কিরকম, যদি এটা লস বলতো তাহলে লস লাগিয়ে দিলাম, শুধু এই জায়গাটাতে কি করব, মাইনাস করব। এই জায়গাটাতে কি চলে আসবে, 100 মাইনাস 20 দ্যাট ইজ 80। তো 0 0 ক্যান্সেল চলে গেল, 12 ইন্টু 8 96। লসের সময় ফর্মুলা অলমোস্ট সেম, শুধু প্রফিটের সময় প্লাস, লসের সময় মাইনাস, আর কিছু না। বোঝা গেছে? সেম ভাবে যদি সেলিং প্রাইস দেওয়া থাকতো, সে মনে করো 144, আর কস্ট প্রাইস জিজ্ঞাসা করতো যে কস্ট প্রাইস কত বলো তো, কি করব, সেম ভাবে এই ফর্মুলাটা ইউজ করব কস্ট প্রাইসের জন্য। ঠিক আছে, কস্ট প্রাইসের জন্য এই ফর্মুলাটা ইউজ করব। কস্ট প্রাইস ইকুয়ালস টু এসপি কত 144 ইনটু কি 100 ডিভাইডেড বাই, লস হচ্ছে মানে কি মাইনাস করব, 100 মাইনাস 20, 100 মাইনাস 20, তাহলে 144 ইনটু 100 ডিভাইডেড বাই কই 80, 0 0 ক্যান্সেল, 8 দিয়ে ডিরেক্ট ক্যান্সেল করি, 8 1 jar 8 64, 8 8 jar 64, কত চলে আসছে 180। ঠিক সেম যদি বলতো যে প্রফিট হচ্ছে, তাহলে এই জায়গাটার মধ্যে কি করতাম, প্লাস করতাম, আর কিছু না। এই জায়গাটা কত চলে আসতো 120, 0 0 ক্যান্সেল করলাম। নেক্সট যদি 12 দিয়ে ক্যান্সেল করি তাহলে 12 ইন্টু 10 120। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি এই জিনিসগুলো মনে রাখো। একটু ফর্মুলা মনে রাখতে হবে প্রফিট লসের মধ্যে, তারপর আমরা কিছু রেশিও নেব, কিছু রেশিও দিয়েও করব। ঠিক আছে, কিছু জিনিস পার্সেন্টেজ দিয়েও করব। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে প্রফিট লসের মধ্যে কিভাবে করতে হয় প্রফিট আর লস। তো কিছু কোশ্চেন আমি চাইবো যে তোমরা কিছু কোশ্চেন দেখো, কোশ্চেন দেখলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ফার্স্ট কোশ্চেন, the cost price is 150, gain is 32%, find the selling price। একদম ইজি, সেলিং প্রাইস ইকুয়ালস টু বসিয়ে দেব কস্ট প্রাইস কত 150 ইনটু কত পার্সেন্টের গেইন, 30%-এর গেইন, তার মানে 100 প্লাস 32%-এর গেইন, 100 প্লাস 32 ডিভাইডেড বাই কি 100 ইকুয়ালস টু 150 ইনটু 132 ডিভাইডেড বাই কি 100, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করলাম 2, 5 দিয়ে ক্যান্সেল করলাম 3, 2 দিয়ে ক্যান্সেল করলাম 66, কত আসছে 18 198 হচ্ছে গিয়ে সেলিং প্রাইস, অপশন নাম্বার সি। ক্লিয়ার? ইজি ছিল তো? তো এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এ সাইকেল ইজ বট ফর রুপিস এত, মানে কস্ট প্রাইস, সোল্ড ফর রুপিস এত, মানে সেলিং প্রাইস। ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট। গেইন পার্সেন্ট কিভাবে বার করে, মানে প্রফিট পার্সেন্ট। গেইন পার্সেন্ট মানে কি প্রফিট পার্সেন্ট। কি ফার্স্টে কি বার করতে হয়, প্রফিট কিভাবে বার করে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। কার উপর প্রফিট পার্সেন্ট হয়, কস্ট প্রাইসের উপর, ইনটু কি 100%। তো ফর্মুলা জানি, বসিয়ে দিই 1080 মাইনাস কি
900 ডিভাইডেড বাই কি 900 ইন্টু 100%, শেষ। প্রফিট কত হচ্ছে 180 ডিভাইডেড বাই 900 ইন্টু কি 100%, 0 0 ক্যান্সেল, 18 দিয়ে ক্যান্সেল করলাম 5, 5 দিয়ে ক্যান্সেল করলাম 20, দ্যাট ইজ 20% গেইন, অপশন নাম্বার বি। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, an article is bought for rupees 6, মানে bought for rupees মানে কি কিনলো, মানে কি কস্ট প্রাইস দেওয়া, sold for rupees এর তো সেলিং প্রাইস দেওয়া, গেইন পার্সেন্ট কত, সেম সিমিলার কোশ্চেন। কি করব 900 থেকে 675 মাইনাস করে দেব, কত হয়ে যাবে 125 নাকি না 225, ঠিক আছে 225, কার উপর 675 এর উপর কস্ট প্রাইসের উপর ইনটু কি 100%, ঠিক আছে। 25 দিয়ে ক্যান্সেল করলাম 9, 25 দিয়ে ক্যান্সেল করলাম 100 এর মধ্যে 25 4 বার, 600 এর মধ্যে 24 বার, 75 এর মধ্যে 3 বার, মানে কত হলো 27, 9 দিয়ে ক্যান্সেল করলাম 3, তাহলে যেটা আসছে 100/3 মানে কি 33.33%, বা এটাকে লেখা যায় 33 হোল 1/3%, অপশন নাম্বার সি। ঠিক আছে, আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। ক্যান্সেল অর্ডার তোমরা নিজের মতন করতে পারবে ছোট ছোট করে, আমি বড় বড় করে নিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, কস্ট প্রাইস অফ এ রেডিও সিপি দিয়ে দিল, ইট ওয়াজ সোল্ড ফর রুপিস এত, ফাইন্ড দ্য লস পার্সেন্ট। সেম কোশ্চেন, সেলিং প্রাইস দিল, কস্ট প্রাইস দিল, কত হয়ে যাবে, কম হচ্ছে এবার না, তার মানে লস হচ্ছে, লস পার্সেন্ট বেরিয়ে আসবে। কত হচ্ছে, কস্ট কার উপর বার করবো, কস্ট প্রাইসের উপর, নিচে 1500, কত লস হচ্ছে 270 লস হচ্ছে, 270 লস হচ্ছে, ঠিক আছে, ইন্টু 100%, 0 0 ক্যান্সেল, 15 দিয়ে ডাইরেক্ট ক্যান্সেল করা যায়, 15 দিয়ে 5 দিয়ে ক্যান্সেল করি, 5 দিয়ে ক্যান্সেল করলে 3 দিয়ে ক্যান্সেল করি, সবচেয়ে থেকে বেস্ট হবে 3 দিয়ে ক্যান্সেল করলে কত 90, 3 দিয়ে ক্যান্সেল করলে 5, 5 দিয়ে ক্যান্সেল করলে 18, দ্যাট ইজ 18% এর লস হচ্ছে। ইজি লাগছে তো, এবার ইজি লাগছে। নেক্সট কোশ্চেন তাহলে, দ্য কস্ট প্রাইস অফ 10 পেন ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 12 পেন্স। কস্ট প্রাইস কয়টা পেনের, 10টা পেন, কস্ট প্রাইস কত, 10টা পেনের কস্ট প্রাইস জানি না আমরা, বলছে 10টা পেনের কস্ট প্রাইস যত হবে 12টা পেনের সেলিং প্রাইস তত হবে। 10টা পেনের কস্ট প্রাইস যত, 12টা পেনের সেলিং প্রাইস তত, ফাইন্ড ইজ গেইন পার্সেন্ট অর লস পার্সেন্ট। গেইন হবে না লস হবে, এটা আমরা বার করবো। এখান থেকে যদি দেখি যে 10টা পেনের কস্ট প্রাইস যদি আমাদের জানা থাকতো, তাহলে বলতে পারতাম যে 12টা পেনের কস্ট প্রাইস কত, এখান থেকে সেলিং প্রাইসটা দিয়ে আমরা করতে পারতাম। দেখো ধরে নি লেট, ঠিক আছে, একটা পেনের কস্ট প্রাইস অফ 1 পেন ধরে নিলাম, কস্ট প্রাইস অফ 1 পেন যদি দেখি, মনে করো এক্স, কস্ট প্রাইস অফ 1 পেন ইকুয়ালস টু এক্স। তো কস্ট প্রাইস অফ 10 পেন, একটা যদি এক্স হয় 10টার কত হবে 10x। কস্ট প্রাইস অফ 12 পেন কত হবে 12x। এবার সেলিং প্রাইস বললো, সেলিং প্রাইস এসপি অফ 12 পেন ইকুয়ালস টু কত, বলছে 10টা পেনের কস্ট প্রাইস যত, 10টা পেনের কস্ট প্রাইস যত, 12টা পেনের সেলিং প্রাইস তত। তো 10টা পেনের কস্ট প্রাইস কত 10x, মানে 12টা পেনের সেলিং প্রাইস কত হবে 10x ই হবে। 12টা পেনের সেলিং প্রাইস জানলাম, 12টা পেনের কস্ট প্রাইস জানলাম, হচ্ছেটা কি লস হচ্ছে না, কারণ কস্ট প্রাইস বড় সেলিং প্রাইস থেকে, লস হয়ে যাচ্ছে, লস পার্সেন্ট বেরোবে। লস কার উপর বার করি বা প্রফিট কার উপর বার করি, কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস কত 12x, 12টা পেনের লস কত হচ্ছে 12x মাইনাস 10x, কত পার্সেন্টের লস হচ্ছে, ইন্টু দিয়ে দিলাম 100%, এখান থেকে 2x ডিভাইডেড বাই 12x ইন্টু কত 100%, x ক্যান্সেল, 6 100/6 মানে কত 16.66%, বা 16 হোল 2/3% তো এটাকে লেখা যায়। 16 হোল 2/3% মানে কি অপশন নাম্বার। আচ্ছা, লস হচ্ছে না প্রফিট হচ্ছে, এই যে দেখো লস দুটোর মধ্যে আছে, কিন্তু প্রফিটও আছে লসও আছে। 16 হোল 2/3 তো বার করলে
কিন্তু প্রফিট না লস একটু দেখে তারপরে অপশনটা টিক করবে। এখানে বলে দিয়েছে যে গেইন পার্সেন্ট লস পার্সেন্ট, তো আমি যেটা দেখলাম যে লস হচ্ছে তার মানে লস পার্সেন্ট, তো অপশন নাম্বার যেটা হবে কারেক্ট সেটা হবে কত, অপশন নাম্বার সি, লস হচ্ছে 16 হোল 2/3%। ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? নেক্সট সিমিলার টাইপের কোশ্চেন। By selling 12 pencil for a rupee, a man loses 20%. How many for a rupee should he sell in order to gain 20%? 12 পেন্সিল ছিল, 12 পেন্সিল ছিল, ঠিক আছে। 12 পেন্সিল সেল কত টাকায় সেল করলো? 1 টাকায়। 1 টাকায় সেল করে তার লস কত পার্সেন্ট হচ্ছে? 20%। তো সেলিং প্রাইস অফ 12 পেন্সিল কত? 1 টাকা। একটা পেন্সিলের সেলিং প্রাইস কত তাহলে? 1/12। তার মধ্যে কি হচ্ছে? তার মধ্যে কি হচ্ছে? লস হচ্ছে। একটা পেন্সিলের সেলিং প্রাইস জানলাম, লস পার্সেন্ট জানলাম, এখান থেকে আমরা কস্ট প্রাইস বার করতে পারবো না একটা পেন্সিলের? অবশ্যই বার করতে পারবো, অবশ্যই বার করতে পারবো। কিভাবে? কস্ট প্রাইস ইকুয়ালস টু, মনে আছে, সেলিং প্রাইস ইন্টু 100। সেলিং প্রাইস কত? 1/12, ঠিক, 1/12 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস 20, যদি লস হয় তাহলে মাইনাস 20, লস হচ্ছে, লসেস 20। এখান থেকে দেখো কি হচ্ছে, 1/12 ইন্টু 100 ডিভাইডেড বাই কত আসছে? 80, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে ক্যান্সেল করে 3 দিয়ে 2 দিয়ে ক্যান্সেল করি 4, 2 দিয়ে ক্যান্সেল করলে 5, যেটা আসছে 5/4 ইন্টু 12 ইন্টু 4, 5/48। এটা কি? কস্ট প্রাইস, একটা পেনের কস্ট প্রাইস। হাউ মেনি ফর এ রুপি শুড হি সেল ইন অর্ডার টু গেইন 20%? কস্ট প্রাইস কত? 5/48, 5/48। কস্ট প্রাইস জানি, বলছে 20% গেইন হওয়ার জন্য। 20% গেইন হবে 1 টাকায় কয়টা বিক্রি করলে? 1 টাকায় কয়টা বিক্রি করলে? তো এখান থেকে যদি দেখি আমি একটার দাম যদি বার করে নিই তাহলে তো হয়ে গেল না, তাহলে তো হয়ে গেল। একটার দাম তো অলরেডি বার করে নিলাম যে কস্ট প্রাইস কত? 5/40, 5/40 না 5/48, ঠিক আছে। প্রফিট হচ্ছে, তো প্রফিট যদি হয় তাহলে সেলিং প্রাইস কত আসার কথা? সেলিং প্রাইস কত আসার কথা? A minute. How many for a rupee should he sell in order to gain 20%? আচ্ছা, তো সেলিং প্রাইস দেখো, সেলিং প্রাইস কত? 5/48। সেলিং প্রাইস না, সেলিং প্রাইস না, সরি, কস্ট প্রাইস। সেলিং প্রাইস তো 1/12, কস্ট প্রাইস কত? 5/48, এটা ছিল আমার কস্ট প্রাইস। তার এবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি একটা আইটেম বিক্রি করলে যে প্রফিট পার্সেন্টেজ আসবে, তুমি যতটা খুশি ততটা আইটেম বিক্রি করো সেমই প্রফিট পার্সেন্টেজ আসবে। তাহলে একটার উপর যদি আমি বার করি যে প্রফিট হচ্ছে 20%, একটার উপর যদি আমি ধরি যে প্রফিট হচ্ছে 20%, হ্যাঁ, বিক্রি করলো কত? কত টাকায় বিক্রি করলো? 1 টাকায়। তাহলে কয়টা আইটেম বিক্রি করতে হবে? কি বার করবো, কিভাবে বার করবো? একটা নর্মাল একটা এক্সাম্পল দেখো, একটা নর্মাল এক্সাম্পল দিই। 1 টাকা একটা পেন কিনতাম 5 টাকা দিয়ে, আমি কিনলাম কয়টা? 10টা পেন। 10টা পেনের টোটাল দাম কত? 50 টাকা। 10টা পেনের টোটাল দাম কত? 50 টাকা। এবার যদি আমি দেখি যে আমি কয়টা পেন কিনেছিলাম, তো টোটাল কত খরচ করলাম? 50 টাকা। একটার দাম কত করেছিল? 5 টাকা। আমি যদি ডিভাইড করি তাহলেই তো আমার রেজাল্টটা চলে আসবে না, যে কয়টা পেন কিনেছিলাম। বুঝতে পারছো? এবার আমার প্রফিট দেখাতে হবে, প্রফিট দেখিয়ে দেখাতে হবে যে প্রফিটের মধ্যে যদি প্রফিট হতো তাহলে একটা কত দিয়ে সেল করতো, ঠিক আছে। তো এখানে যদি আমি দেখি যে সেলিং প্রাইস এখানে কত আসবে, কস্ট প্রাইস কত ছিল? 5/48, এটার মধ্যে প্রফিট কত হচ্ছে? 20 টাকার প্রফিট হচ্ছে, 20%-এর প্রফিট হচ্ছে। তার মানে কত হবে? 100 প্লাস 20,
ডিভাইডেড বাই কি 100, তাহলে একটা কত দিয়ে বিক্রি করতে হবে, একটা কত দিয়ে বিক্রি করবে, একটার দাম কত, একটা কত দিয়ে বিক্রি করবে, আগে তো বিক্রি করতো 1/12 দিয়ে, যাতে তার লস হতো। তো এখন 20% গেইনে একটা কত দিয়ে বিক্রি করবে সেটা বার করতে হবে, তো সেটা বার করে নি। 5/48 ইন্টু 120 ডিভাইডেড বাই 100, 0 0 ক্যান্সেল, 12 দিয়ে ক্যান্সেল করা যায় 3, যেটা আসছে কত 5/30, 5/30, ভুল বললাম? হ্যাঁ, এটা 4 হবে না, এটা 4 হবে, 4 12 48, কত চলে আসছে 40। ঠিক ঠিক হয়ে গেল। ঠিক আছে, এবারে টোটাল কত খরচ করছে দেখো, টোটাল কত খরচ করছে, টোটাল খরচ করছে 1 টাকা, টোটাল খরচ করছিল এখানে কত 50 টাকা, একটার দাম কত 5 টাকা, আমাদের এখানে একটা কত করে বিক্রি করছে 5/40 করে। তাহলে যে পেনের নাম্বার, সরি পেনের না, পেন্সিলের নাম্বার, পেন্সিল কয়টা, টোটাল কত টাকা, টোটাল হলো 1 টাকার জিনিস, একটার দাম কত করে 5 টাকা, 40, 5/40 করে বিক্রি করছিল। তো কয়টা পেন, এটা যদি একটু ক্যালকুলেশন করে নিই, 40 উপরে চলে যাবে, 5 নিচে, তো কয়টা পেন তাকে, সরি কয়টা পেন্সিল তাকে বিক্রি করতে হবে, 8টা পেন্সিল, অপশন নাম্বার এ। দেখো বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা, যে দেখো আমি নর্মালি যদি দেখি যে 1 টাকা সে টোটাল খরচ করেছে, ঠিক আছে, 1 টাকা খরচ করেছে, এখানে যদি দেখি 50 টাকা খরচ করেছে, আমি তার সঙ্গে মিলানোর চেষ্টা করছি, একটার দাম কত করেছিল 5/40 করে, এখানে একটার দাম কত করেছিল 5 টাকা করে, কয়টা কলম কিনলো বা কয়টা পেন্সিল কিনলো 10টা, মানে টোটাল টাকাটাকে একটার দাম দিয়ে ডিভাইড করে দিল। এখানে টোটাল কত খরচ করেছিল 1 রুপি, এ রুপি 1 টাকা, 1 টাকা, একটার দাম কত করেছিল 5/40 করে, বাস ডিভাইড করে দিলাম, আনসার চলে আসলো, বাকি বাটা তো নর্মাল। ঠিক আছে, ক্লিয়ার? তো আজকে এতটুকু রাখছি। প্রফিট লসের পার্ট 1-এ আমরা এরপরে নেক্সট পার্ট নিয়ে আসবো, প্রফিট লসের পার্ট 2। তো তোমরা আমাদের সবসময় সঙ্গে থাকো, যাতে প্রত্যেকটা পার্ট তোমরা দেখতে পারো, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, তার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিও যারা আজকে নতুন, আর একবার বেল আইকনটিকে উপরে প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও তোমাদের সামনে যখন নিয়ে আসি আমি, তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও, দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে এতটুকু রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।